আমরা এবার যাব নোয়াখালীতে। সেখানে ৩টি উপজেলায় আজ ৯০০ ভূমিহীন গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। সদর উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে জমির দলিল ও ঘরের চাবি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, আসলে ঘর পেয়ে যারা এই মুহূর্তে আছেন তারা কি বলছেন, তাদের অনুভূতি আপনার কাছ থেকে জানতে চাই। সব মিলিয়ে নিশ্চয়ই জানাবেন। ফয়জুল আমাদের সঙ্গে আছেন। ফয়জুল ইসলাম এই মুহূর্তে আমাদেরকে জানাবেন আসলে নোয়াখালী থেকে সেখানকার অধিবাসীরা আসলে কি বলছেন যারা আশ্রয়নের ঘর পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী সদর উপজেলা পরিষদ হলরুমে। এখানে আজ প্রধানমন্ত্রী সারা দেশে যে গৃহহীন এবং ভূমিহীন মানুষের মাঝে ঘর হস্তান্তর করছেন, সেখানে নোয়াখালী 3টি উপজেলায় আজ ৯০০ পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে, পাশাপাশি জমির দলিল হস্তান্তর করা হবে। তো এখানে নোয়াখালীতে 3টি উপজেলার মধ্যে নোয়াখালী সদর উপজেলার অশ্বদী ইউনিয়নের মুকিম আশ্রয়ন প্রকল্পে 100 পরিবার, পাশাপাশি এখানে নোয়াখালী কবিরহাট উপজেলার নীলু আশ্রয়ন প্রকল্পে 400 পরিবার এবং নোয়াখালী সুবর্ণচর উপজেলা চর মহিউদ্দিন আশ্রয়ন প্রকল্পে 500 পরিবারকে আজকে এখানে বিভিন্ন উপজেলা পরিষদের ইউনিয়ন পরিষদ থেকে ঘরগুলো হস্তান্তর করা হবে। তো এখনও আমি নোয়াখালী সদর উপজেলা পরিষদ হলরুমে দাঁড়িয়ে আছে। এখানে একটু পরে প্রধানমন্ত্রী এই কার্যক্রমের উদ্বোধন করলেই এখানে নোয়াখালী সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আখি নুরজাহান নীলার সভাপতিত্বে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন রায় এখানে যে 100 পরিবার অপেক্ষা করছে তারা জমির দলিল এবং ঘরের চাবি নেওয়ার জন্য। এ হচ্ছে নোয়াখালী থেকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর নিয়ে আমার কাছে সর্বশেষ।